ओम शांति। 15 जुलाई 2024 প্রাতমূল্যে বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান হলো আসরি ক্যারেক্টার, সেটাকে পরিবর্তন করে দৈবী ক্যারেক্টার ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে। প্রশ্ন: প্রত্যেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কিভাবে ভোগ করে এর থেকে বাঁচার উপায় কি? উত্তর: প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভজেলে ভোগ করে, দ্বিতীয়ত রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে, এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড হও। ওম শান্তি। ড্রামার প্ল্যান অনুসারে বাবা বসে বোঝান। বাবা এসে রাবণের জেল থেকে মুক্ত করেন, কারণ সব হলো ক্রিমিনাল পাপাত্মা। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই ক্রিমিনাল, সেই জন্য রাবণের জেলে আছে। আবার যখন শরীর ত্যাগ করে তখনও গর্ভ জেলে যায়। বাবা এসে এই দুই জেল থেকে মুক্ত করেন, তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও না আর গর্ভ জেলেও যাও না। তোমরা জানো যে বাবা ধীরে ধীরে আমাদের পুরুষার্থ অনুসারে রাবণের জেল আর গর্ভ জেল থেকে মুক্ত করে চলেছেন। বাবা বলছেন, রাবণ রাজ্যে তোমরা সবাই হলে ক্রিমিনাল, আবার রাম রাজ্যে সকলেই সিভিলাইজড হয়। কোনো ভূত বা বিকার প্রবেশ করতে পারে না। দেহের অহংকার এলেই আবার অনেক ভূতের প্রবেশ ঘটে। বাচ্চারা, তোমাদের এখন পুরুষার্থ করে দেহি অভিমানী হতে হবে। যখন ওই রকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে তখনই দেবতা বলা যাবে। এখন তো তোমাদের ব্রাহ্মণ বলা হয়। রাবণের জেল থেকে মুক্ত করার জন্য বাবা এসে পড়াশোনাও করান, আরও সকলে যে ক্যারেক্টার্স খারাপ হয়েছে সেই সবও শুধরে দেন। অর্ধকল্প থেকে ক্যারেক্টার্স খারাপ হতে হতে খুবই খারাপ হয়ে গেছে। এই সময় হলো তমপ্রধান ক্যারেক্টার্স, দৈবী আর আসরি ক্যারেক্টার্সের মধ্যে একেবারেই দিনরাত্রির পার্থক্য। বাবা বোঝান, এখন পুরুষার্থ করে নিজের দৈবী ক্যারেক্টার্স তৈরি করতে হবে, তবে আসরি ক্যারেক্টার্স থেকে মুক্ত হতে থাকবে। আসরি ক্যারেক্টার্সে নাম্বার 1 হলো দেহ অভিমান। দেহি অভিমানীদের ক্যারেক্টার্স কখনো খারাপ হয় না, সমস্তই নির্ভর করে ক্যারেক্টারের উপর। দেবতাদের ক্যারেক্টার কেমন করে খারাপ হয়েছে? যখন তারা বাম মার্গে যায় বা পাপের পথ নেয়, অর্থাৎ বিকারী হয়, তখন ক্যারেক্টার খারাপ হয়। জগন্নাথের মন্দিরে বাম মার্গের ওই রকম চিত্র দেখিয়েছে। এটা তো বহু বছরের পুরনো মন্দির, ড্রেস ইত্যাদি যা পরিহিত অবস্থায় দেখানো হয়েছে, সেই সব দেবতাদেরই দেখানো হয়। দেবতারা কেমনভাবে বাম মার্গে যায়, এটাই হলো সর্বপ্রথমের ক্রিমিনালিটি। কাম চিতার উপরে ওঠে, তারপর রং পরিবর্তন করতে করতে একদম কুৎসিত হয়ে যায়। সর্বপ্রথমে গোল্ডেন এজে সম্পূর্ণ সুন্দর, তারপরে 2 কলা কম হয়ে যায়। ত্রেতাকে স্বর্গ বলা যায় না, ওটা হলো সেমি স্বর্গ। বাবা বুঝিয়েছেন, রাবণের আগমনেই তোমাদের উপরে মরচে ধরা শুরু হয়েছে। সম্পূর্ণ ক্রিমিনাল তোমরা শেষ হয়ে যাও। এখন 100% ক্রিমিনাল বলা হবে। 100% ভাইসলেস ছিলে, আবার 100% ভিসিয়াস বা হয়ে যাও। বাবা এখন বলছেন, শুধরে যাও। রাবণের এই জেল অনেক বড়, সবাইকে ক্রিমিনালই বলা হবে, কারণ সবাই তো রাবণ রাজ্যেই রয়েছে। রাম রাজ্য আর রাবণ রাজ্যের কথা ওদের জানা নেই। এখন তোমরা পুরুষার্থ করছো রাম রাজ্যে যাওয়ার জন্য। কেউই তো সম্পূর্ণতা প্রাপ্ত করেনি, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ডে আছে। এখন বাবা পড়াচ্ছেন, দৈবী গুণ ধারণ করাচ্ছেন। দেহ অভিমান তো সকলের মধ্যেই রয়েছে। যত বেশি করে তোমরা সার্ভিসে যুক্ত থাকবে, ততই দেহ অভিমান কম হতে থাকবে। সার্ভিস করলে দেহ অভিমান কমবে, দেহি অভিমানী বড় বড় সার্ভিস করবে। বাবা হলেন দেহি অভিমানী, তাই কত ভালো সার্ভিস করেন। সবাইকে ক্রিমিনাল রাবণের জেল থেকে মুক্ত করে সদ্গতি প্রাপ্ত করান। ওখানে তো 2টো জেল হবে না, এখানে হলো ডবল জেল, গর্ভ জেল আর অপরাধীদের জেল। সত্যযুগে না আছে কোর্ট, না আছে পাপ আত্মারা, আর রাবণের জেল তো নেই। রাবণের জেল হলো সীমাহীন। সকলে 5 বিকারের রশিতে বাঁধা হয়ে আছে, অপরম অপার দুঃখ তাতে। দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে। সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ, ত্রেতাকে সিলভার এজ। সত্যযুগের মতো সুখ ত্রেতাতে হতে পারে না।
কারণ আত্মার 2 কলা কম হয়ে যায়। আত্মার কলা কম হওয়ার কারণে শরীরও সেই রকম হয়ে যায়। তাই এটা বুঝতে হবে যে আমরা নিশ্চিতভাবে রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে পড়েছি। এখন বাবা এসেছেন রাবণের জেল থেকে মুক্ত করাতে। অর্ধকল্পের দেহ অভিমান সরাতে গেলে দেরি তো হবেই, খুব পরিশ্রম করতে হয়। যারা তাড়াতাড়ি দেহ ত্যাগ করেছে তারা আবারও এসে বড় হয়ে কিছু জ্ঞান নিতেও পারে। আসতে যত দেরি হতে থাকবে তো আবার পুরুষার্থ করতে পারবে না। যখন কেউ মারা যাবে আবার এসে পুরুষার্থ করবে তখনই, যখন তার অর্গ্যানস বড় হবে, বুঝদার হবে, তখন কিছু করতে পারবে। যারা দেরিতে যাবে তারা তো কিছু শিখতে পারবে না। তারা অতটাই শিখবে যে শিখে রেখেছিল। সেজন্য মৃত্যুর আগে পুরুষার্থ করা চাই। যতটা সম্ভব এই পারে আসার প্রচেষ্টা অবশ্যই করবে। এরকম অবস্থায় অনেকে আসবে, বৃক্ষ বৃদ্ধি পাবে। বোঝানো তো খুবই সহজ। বম্বেতে বাবার পরিচয় দেওয়ার জন্য চান্স খুবই ভালো। ইনি হলেন আমাদের সকলের বাবা। বাবার থেকে তো উত্তরাধিকার অবশ্যই স্বর্গের চাই। কত সহজ। ভিতরে ভিতরে হৃদয় গদগদ হওয়ারই তো কথা। স্বয়ং পরমাত্মা আমাদের পড়ান, এই হলো আমাদের এম অবজেক্ট। আমরা প্রথমে সদ্গতিতে ছিলাম, তারপর দুর্গতিতে এসেছি। এখন আবার দুর্গতি থেকে সদ্গতিতে যাওয়ার জন্য যেতে হবে। শিব বাবা বলেন, মামেকম অর্থাৎ দেহ সহ দেহের সর্বসম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। বাচ্চারা, তোমরা জানো যখন দাপুরে রাবণ রাজ্য হয় তো 5 বিকাররূপী রাবণ সর্বব্যাপী হয়ে যায়। বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায় সেখানে বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? সব মানুষই পাপ আত্মা হয়। স্বয়ং পরমাত্মা বাবা সামনে রয়েছেন, তাই তো তিনি বলতে পারেন যে এমন এমন কথা বলিনি। মানুষ উল্টো বুঝেছে। উল্টো বুঝে বিকারে নামতে নামতে, ভগবানকে গালি দিতে দিতে ভারতের এই অবস্থা হয়েছে। খ্রিস্টানরাও জানে যে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। সবাই শতপ্রধান ছিল। ভারতবাসী তো লক্ষ বছর বলে দেয়, কারণ বুদ্ধি তমপ্রধান হয়ে পড়েছে। তারা না এত উঁচু হতে পেরেছে, না অত্যন্ত নিচু। তারা তো মনে করে স্বর্গ অবশ্যই ছিল। বাবা বলেন, এটা সঠিক বলা হয় 5000 বছর পূর্বেও বাচ্চারা, আমি তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে এসেছিলাম। এখন আবার মুক্ত করতে এসেছি। অর্ধকল্প হলো রামরাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। বাচ্চারা যখনই সুযোগ পাবে তোমাদের এই বিষয় বোঝানো উচিত। বাচ্চারা, বাবাও তোমাদের বোঝান, বাচ্চারা এইভাবে এইভাবে বোঝাও। এত অপরম অপার দুঃখ হলো কেন? প্রথমে তো অপরম অপার সুখ ছিল, যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এরা সর্বগুণ সম্পন্ন ছিলেন। এখন এই নলেজ হলেই নর থেকে নারায়ণ হওয়ার। এ হলো পড়াশোনা, যার দ্বারা দৈবী ক্যারেক্টার্স তৈরি হয়। এই সময় রাবণের রাজ্যে সকলের ক্যারেক্টার্স খারাপ হয়ে আছে। সকলের ক্যারেক্টার্স সংশোধন করার জন্য তো এক রামই আছেন। এই সময় কত ধর্ম, মানুষের কত বৃদ্ধি হয়ে চলেছে। এরকম ভাবে বৃদ্ধি পেতে থাকলে তখন খাদ্য কোথা থেকে পাওয়া যাবে? সত্য যুগে তো এইরকম ব্যাপার নেই, সেখানে দুঃখের কোনো ব্যাপার নেই। এই কলিযুগ হলো দুঃখধাম, সকলেই বিকারী। সেটা হলো সুখধাম, সকলে সম্পূর্ণ নির্বিকারী। বারংবার তাদের এটা বলা দরকার, তবে কিছু বুঝতে পারবে। বাবা বলেন, আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে। এখন বাবা বলবেন কিভাবে। অবশ্যই শরীর ধারণ করে বলবেন, তাই না? পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। অবশ্যই তিনি কারোর রথে আসবেন। বাবা বলেন, আমি এই রথে আসি যিনি নিজের জন্মকে জানে না। বাবা বোঝান, এ হলো 84 জন্মের খেলা। যারা সর্বপ্রথম এসেছিল তারাই আসবে। তাদেরই অনেক জন্ম হবে, তারপর তারা আসবে যাদের কম জন্ম। সবার প্রথমে দেবতারা আসবে। বাবা বাচ্চাদের ভাষণ করা শেখাচ্ছেন। এইভাবে বোঝানো দরকার। সঠিকভাবে স্মরণে থাকবে। দেহ অভিমান না থাকলে ভাষণ ভালো হবে। শিব বাবা যে দেহি অভিমানী, তিনি বাচ্চাদের বলতে থাকেন, বাচ্চারা দেহি অভিমানী ভব। কোনো বিকার থাকবে না, ভিতরে কোনো শয়তানি থাকবে না। তোমাদের কাউকে দুঃখ দিতে নেই,
কারো নিন্দা করতে নেই। বাচ্চারা কখনো কারো শোনা কথায় বিশ্বাস করতে নেই। বাবাকে জিজ্ঞাসা করো, ইনি এরকম বলছেন, সত্যি কি? বাবা বলে দেবেন। নয়তো অনেকে আছে যারা মিথ্যে কথা তৈরি করতে দেরি করে না। অমুকে তোমার উদ্দেশ্যে এরকম এরকম বলেছে, শুনিয়ে তার মন বিষিয়ে দেবে। বাবা জানেন এইরকম অনেক হয়, উল্টো পাল্টা কথা শুনে মন খারাপ করে বসে। সেই জন্য কখনোই মিথ্যে কথা শুনে ভিতরে ভিতরে দগ্ধ হতে নেই। জিজ্ঞাসা করো, অমুকে আমার প্রতি এরকম বলেছে? অন্তরে স্বচ্ছতা থাকা চাই। কোনো কোনো বাচ্চা শোনা কথা কানে নিয়েও নিজের মধ্যে শত্রুতা পুষে রাখে। বাবাকে যখন পাওয়া গেছে, বাবাকে জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্মা বাবার উপরেও অনেকের বিশ্বাস থাকে না, শিব বাবাকেও ভুলে যায়। বাবা তো এসেছেন সকলকে উচ্চ মানের তৈরি করতে, ভালোবাসার সাথে সমুন্নত করে তোলেন। ঈশ্বরীয় মত নেওয়া চাই, বাবার প্রতি নিশ্চয় হয় না, তাই জিজ্ঞাসা না করলে বাবার রেসপন্স পাওয়া যাবে না। বাবা যা বোঝান সেটা ধারণ করা উচিত। তোমরা বাচ্চারা শ্রীমতের আধারে বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছ। এক বাবা ব্যতীত আর কারোর মতো উচ্চতমের চেয়েও উচ্চ হতে পারে না। ভগবানের মতই হল উচ্চতমের চেয়ে উচ্চ, যার দ্বারা কত উঁচু পদমর্যাদা পাওয়া যায়। বাবা বলেন, নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো, মহারথী হও। পড়াশোনা যদি করলে তবে কি পদ প্রাপ্ত করবে? এটা হলো কল্পকল্পান্তরের ব্যাপার। সত্যযুগে দাসদাসীরাও নম্বর অনুযায়ী হয়। বাবা তো এসেছেন উচ্চ মানেরই তৈরি করতে, কিন্তু পড়াশোনাই করছো না তো কি পদ প্রাপ্ত করবে? প্রজাতেও তো উঁচু পদ হয়ে নিচু পদ হয়ে থাকে, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। মানুষ জানতেও পারে না যে আমরা কোথায় চলেছি, উপরে উঠছি না নিচে নেমে যাচ্ছি। বাচ্চারা, বাবা এসে তোমাদের বোঝাচ্ছেন কোথায় তোমরা গোল্ডেন সিলভার এজে ছিলে আর কোথায় আয়রন এজে এসেছ। এই সময় তো মানুষ মানুষকে খেয়ে নেয়। এখন এই সব কথা যখন বুঝবে তখন বলবে যে জ্ঞান কাকে বলে। কোনো কোনো বাচ্চা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ভালো ভালো সেন্টারের ভালো ভালো বাচ্চাদেরও ক্রিমিনাল আই থাকে। লাভ লোকসান সম্মানের খেয়াল কি আর করে? মুখ্য ব্যাপার হলো ক্রিমিনাল আইয়ের। বাবা বোঝান কাম হলো বড় শত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করার জন্য কত মাথা ঠোকে। পবিত্রতাই হলো মুখ্য ব্যাপার, এর উপরেই কত ঝগড়া হয়। বাবা বলেন কাম হলো বড় শত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করলে তবে জগজ্জিত হবে। দেবতারা যে সম্পূর্ণ নির্বিকারী, যত যত এগোতে থাকবে ততই বুঝতে পারবে। স্থাপনা তো হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. কখনোই শোনা কথার উপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই। অন্তঃকরণ স্বচ্ছ রাখতে হবে। মিথ্যে কথা শুনে ভিতরে ভিতরে দগ্ধ হতে নেই। ঈশ্বরীয় মত নিতে হবে। 2. দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কারোরই নিন্দা করতে নেই। লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে। বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। বরদান: ত্রিকালদর্শী স্থিতে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। যে বাচ্চারা ত্রিকালদর্শী স্থিতে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে, তারা জানে পরিস্থিতি অনেক আসবে, হওয়ারই সেটা নিজের দ্বারা হোক বা অন্যদের দ্বারা, মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা। সকল প্রকারের পরিস্থিতি আসবে, কিন্তু স্বস্থিতি যদি শক্তিশালী হয় তবে পরস্থিতি তার সামনে কিছুই নয়। কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত 3 কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো, তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে নিতে পারবে। স্লোগান: সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হল সঙ্গম যুগের প্রালব্ধ। ওম শান্তি।